আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় শুনি যে মায়ের সম্পূর্ণ সম্পত্তিটুকু নাকি মেয়েরা পায়। আবার অনেক সময় শুনি মায়ের সম্পত্তিতে মেয়েদের বেশি অংশ। আসলে এসব কথার কি কোনো ভিত্তি রয়েছে? বা ইসলামী শরীয়ত বা ইসলামী আইন এবং বাংলাদেশের আইন কি বলে এক্ষেত্রে? আমরা সেটি আজকে জানার চেষ্টা করব। ইসলামী আইন অনুযায়ী বা বাংলাদেশের আইন অনুযায়ী মায়ের সম্পত্তিতে মেয়েরা বেশি পাবে এমন কোনো কথা বলা নেই। ইসলামী আইন অনুযায়ী মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টিত হয়। সেখানে আলাদা করে বলা নেই যে মৃত ব্যক্তি যদি মা হয় সেক্ষেত্রে মেয়েরা বেশি পাবে, ছেলেরা কম পাবে বা মেয়েরা সম্পূর্ণ অংশটুকু পাবে। এই ধরনের কোনো কথা ইসলামী আইনে বা বাংলাদেশের আইনে বলা নেই। অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টিত হবে। মৃত ব্যক্তি বাবাও হতে পারে, মাও হতে পারে। মৃত ব্যক্তি যেই হোক না কেন, ইসলামী শরীয়তে যে অংশ দেওয়া হয়েছে তার ওয়ারিসদের, সেই অংশ অনুযায়ী সম্পত্তিগুলো বণ্টিত হবে। অর্থাৎ বাবার সম্পত্তি যেভাবে বন্টন করা হবে ঠিক একইভাবে মায়ের সম্পত্তিও বন্টন করা হবে। তো আমরা জানলাম যে মায়ের সম্পত্তিতে মেয়েরা বেশি পায় বা মায়ের সম্পত্তি সম্পূর্ণটুকু মেয়েরা পায়, এই কথার কোনো ভিত্তি নেই। সবাই ভালো থাকবেন আশা করছি।